এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব জেবুন্নেসা আপা এবং আমাদের এন্টারপ্রেনার্স কোঅপারেশন সেন্টার বা ইসিসির প্রতিষ্ঠাতা সদস্য এবং ট্রিস্কেল বিহারের প্রধান নির্বাহী কর্মকর্তা মহসিনা আপা, মহসিনা আশরাফ এবং চলচ্চিত্র পরিচালক বিশ্ববিখ্যাত, আপনারা জানেন যে সূর্য দিগল বাড়ি যে সিনেমা, সেই সিনেমার পরিচালক জনাব বশিরউদ্দিন শাকিব এবং আরও উপস্থিত রয়েছেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক এবং প্রকল্প পরিচালক জনাব তোফায়েল আহমেদ। এখানে আরও উপস্থিত রয়েছেন ইসিবির সাথে জড়িত বিভিন্ন ইসিবি অ্যাসোসিয়েট, পার্টনার্স, প্রশিক্ষণার্থী এবং অন্যান্য বিভিন্ন মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্মের অংশগ্রহণকারীগণ। আজকের এই অনুষ্ঠানটি আসলে ইসিবির জন্য এমন করে আয়োজিত নারী দিবস, এই ধরনের অনুষ্ঠান আজকে প্রথম, যার কারণে আমাদের বেশ কিছু ভুল ত্রুটি হতে পারে। আমি প্রথমে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবং বিশেষ করে যারা আজকে যে অতিথিগণ মঞ্চে উপবিষ্ট আছেন তারা প্রত্যেকে খুবই গুণীজন এবং তাদের স্ব কর্মস্থলে ওনারা বেশ কৃতিত্বের সাথে কাজ করেছেন এবং করে যাচ্ছেন। তো তাদের মূল্যবান সময় ব্যয় করে এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইসিবি সম্পর্কে আপনারা এখানে যারা আছেন, আমার মনে হয় এমন কেউ নেই যারা এর অর্থ কি তা জানেন না। তবু সংক্ষেপে বলি, যদি দু একজন না জেনে থাকেন, ইসিবি তিনটি আদ্যাক্ষর নিয়ে এই শব্দটি গঠিত হয়েছে। ইতে আমরা তিনটা জিনিস বুঝাতাম: এন্টারপ্রেনার, ইলেকট্রনিক্স এবং এম্পাওয়ারমেন্ট। তিনটা ই দিয়ে শুরু হয় এবং সি সাধারণত আমরা নারীদেরকে ইন্ডিকেট করি এবং বি হচ্ছে মৌমাছি, যা বহু গুণে গুণান্বিত, অনেক গুণের প্রতীক। এই তিন শব্দ নিয়ে আমরা ইসিবির যাত্রা শুরু করেছিলাম 2014 সালে। 2014 সালে আপনারা ভিডিওতে দেখেছেন যে ডক্টর জুলিয়া খেরমেজি হুয়াং, তিনি আমার পূর্ববর্তী কর্মজীবন থেকেই একসাথে আমরা গবেষণা করেছি এবং সেই গবেষণার চলমান প্রক্রিয়া হিসেবে 14 সাল থেকে ইসিবির অ্যাকশন রিসার্চ প্রথম মৌলভীবাজার জেলার কমলগঞ্জে শুরু হয়। তখন থেকে ডক্টর জুলিয়া হুয়াং এবং আমি একসাথে ছিলাম এবং আমরা বিশেষ করে বাংলাদেশের নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য দিক বিদিক বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে ছোট ছোট অনেক গবেষণা করেছি এবং ডক্টর জুলিয়া হুয়াং তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি পেয়েছেন। পরবর্তীতে তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেছেন। এখনো তার যেই শিক্ষার্থীরা রয়েছেন, মাস্টার্স, এমফিল এই ধরনের প্রোগ্রামের তার যে শিক্ষার্থী রয়েছেন, তারাও গবেষণা করছেন এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে ইসিবির যে চলমান গবেষণা রয়েছে প্রত্যেকটা গবেষণায় তারা অবদান রাখছেন এবং তার 4 জন স্টুডেন্ট ইসিবির কর্ম এলাকায় এসে থেকে তারা 4টি গবেষণা করে গিয়েছেন, যে গবেষণার ফলাফল ইসিবির ভিশনে পৌঁছাতে অনেকটা সহায়তা করছে এবং তাদের বিষয়গুলো খুব চমৎকার ছিল। যেখানে ইসিবি তারা গবেষণা ডিজাইন করার সময় আমার ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করেছিল যে তোমার সবচেয়ে চ্যালেঞ্জ কি। সেই চ্যালেঞ্জগুলো সমাধান দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। আপনারা অনেকেই জানেন, বাংলাদেশের নারীর উদ্যোক্তা যদি নারীদেরকে গড়ে তোলা যায় তাহলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন যেভাবে সম্ভব হবে এই স্বপ্ন যেমন আমরা দেখি, অপরদিকে যে চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক, ফিনান্সিয়াল, নন ফিনান্সিয়াল, সামাজিক। তো সেই সামাজিক সমস্যাগুলো সমাধান কি হতে পারে, এর জন্য কি মডেল হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের গবেষণা এখনো চলমান আছে। এ পর্যন্ত আমরা 13টি গবেষণা করেছি, তার মাঝে 6টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছেন আর বাকি 7টি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা করেছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন মডেল ইউনিয়ন প্রজেক্টের কথা। এই মডেল ইউনিয়ন প্রকল্পটি মৌলভীবাজার জেলার কুলাউড়ার
টিলাগাঁও ইউনিয়নকে কেন্দ্র করে হয়েছে এবং সেখানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা আমার সাথে গভীরভাবে কাজ করেছে, নিবিড়ভাবে কাজ করেছে। আজকে ইসিবির এই 2014 থেকে এ পর্যন্ত চলে আসা সামান্য কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা সভার আয়োজন করেছি। তার মাঝে প্রথমে সেই মডেল ইউনিয়ন প্রজেক্ট নিয়ে এবং আরেকটি হচ্ছে দক্ষতা উন্নয়ন। আপনারা জানেন যে আজকে আমাদের যেই প্রধান অতিথি আছেন তিনি যেই অ্যাসোসিয়েশনের সভাপ্রধান, সেই অ্যাসোসিয়েশনের সাথে যৌথ উদ্যোগে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা এসটিপি বা স্কিলস ট্রেনিং প্রোভাইডার হিসেবে ইসিবি ইনস্টিটিউট অ্যান্ড কেয়ার গিভিং এজেন্সি বর্তমানে 5টি অকুপেশনে প্রশিক্ষণ প্রদান করছে এবং অদূর ভবিষ্যতে আমরা এই প্রশিক্ষণ চলমান রাখবো এবং অন্যান্য প্রকল্পের সাথে আমরা খুব দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করছি। সেই দক্ষতা উন্নয়নে নারীর ক্ষমতায়ন কতটুকু ভূমিকা রাখে সে বিষয়ে আমরা দ্বিতীয় আলোচনাটি করব। তৃতীয় যে বিষয়টি আজকে আলোচনা হবে সেটি হলো আজকে যে মেলাটি এখানে আমরা দেখেছি, যে প্রদর্শনী দেখেছি, এখানে যে উদ্যোক্তারা আছেন, এই উদ্যোক্তাদের মাঝে আমরা অনেকে আছি, বিশেষ করে আমি 4 জন উদ্যোক্তা আমরা একসাথে একটা পাই টেবিলে বসে 2014-15 সালে কাজ করেছি এবং 16 সালে আমরা ইসিসি বা এন্টারপ্রেনার্স কোঅপারেশন সেন্টারের যাত্রা শুরু করেছি এবং সেখানে বিষয়গুলো ছিল এরকম যে এটি একটা মিনিয়েচার টাইপের ইনকিউবেশন। যারা দাতা সংস্থা, বিদেশি অ্যাম্বাসি তাদের সহায়তা নিয়ে যেভাবে কাজ করেন তাদের হয়তো আমরা অ্যাক্সিলারেটর, তারপরে হচ্ছে ইনকিউবেশন সেন্টার, এ ধরনের অনেক কিছু মডেল দেখি, কিন্তু ইসিবি সবসময় ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের প্রতি নজর দিয়েছে এবং সবসময় বটম আপ অ্যাপ্রোচে কাজ করে এসেছে। অর্থাৎ বটম আপ হলো যে নিচ থেকে কাজ করে করে আস্তে আস্তে উপরের দিকে আসা। সেই পদ্ধতিতে কাজ করার কারণে ইসিবি লেগে গেছে প্রায় 12 বছর মূল প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে। তো এই দীর্ঘদিন আমরা কাটিয়েছি বিধায় আমাদের উদ্যোক্তারাও এখন দিক বিদিক ছড়িয়ে পড়ছে। তারা এখন প্রত্যেকে তাদের নিজস্ব কি বলবো যে অবয়ব আছে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান আস্তে আস্তে দাঁড় হচ্ছে এবং বর্তমানে আমরা যেই 5টি অকুপেশনের প্রশিক্ষণ দিচ্ছি তার মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, যা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনেই লেভেল 4-এ যার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড রয়েছে এবং এই স্ট্যান্ডার্ডের অধীনে। আজকে ইসিবি সম্পর্কে গল্প বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে এবং আমি বিদেশে অনেক সেমিনার করেছি ইসিবির উপরে এবং দেখা গেছে যে তারা যেটা করতো যে তারা আমার জন্য আলাদা একটা কোটা রাখতো সময়ে, সাধারণত 15 মিনিট, আর যদি 7 জন অতিথি থাকতো কেউ যদি 2 মিনিট 3 মিনিট কম কথা বলতো ওই তাদের মিনিটসগুলো আমাকে ডোনেট করতো। এটা একটা চমৎকার প্রক্রিয়া। তার মানে হচ্ছে কেউ 15 মিনিটের জায়গায় 10 মিনিট বলেছে, তখন আমার সময় হয়ে গেছে 20 মিনিট। আবার কেউ 15 মিনিটের জায়গায় 12 মিনিট কথা বলেছে, আমার সময় হয়ে গেছে 23 মিনিট। এভাবে দেখা গেছে একটা 8 ঘন্টা পর্যন্ত ইসিবির গল্প শোনাতে পেরেছিলাম। তো যাই হোক, আমরা তো বাংলাদেশে আসলে সময়ের ব্যাপারে আমাদের খুবই একটা উদাসীনতা আছে। তো এই গল্প আমরা সময়ে সময়ে আরও বলবো। আজকে যে অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের বক্তব্য হয়তো সম্মুখে উপস্থিত হয়ে হয়তো 100 জন শুনবো, কিন্তু 100 লক্ষ জন শুনবে এই ডিজিটাল টেকনোলজির বদৌলতে। তো আশা করি এই ভিডিওগুলো আমরা সবাই দেখবো এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবো। আমি আরেকটি ঘোষণা এখানে দিতে চাই যে আমাদের কিছু স্টুডেন্ট আজকে একটু অন্য একটা অ্যাসাইনমেন্টে ব্যস্ত থাকায় তাদের আসতে 1 ঘন্টা সময় দেরি হবে। তো তারপরেও ঘোষণাটা আপনারাও তাদেরকে বলে দেবেন। আজকের এই অনুষ্ঠান দিনব্যাপী যে হবে এর উপর একটা প্রতিবেদন তৈরির জন্য একটা প্রতিযোগিতা আমরা ছেড়েছি। সেটা হলো আজকের সারাদিনে যা হলো এর উপর প্রতিবেদন তৈরি করে আপনারা আপনাদের যে কোর্স কোঅর্ডিনেটর এবং আমাদের পরিচালক জাকির আলম ওনার কাছে জমা দিবেন। আমরা রিভিউ করে যার প্রতিবেদন সবচাইতে ভালো হবে তাকে আমরা অ্যাওয়ার্ড দেব। আজকে বিশেষ করে আজকের যে সম্মানিত অতিথি যিনি আছেন জনাব আকমা সাইফুল ইসলাম চৌধুরী, উনি যখন কি বলবো যে রিটায়ার করার আগ পর্যন্ত যতদিন সরকারে ছিলেন তার আগে আমিও এই সাথে কাজ করার আমার সুযোগ হয়েছিল এবং আমার যত স্মৃতি আছে আমার কর্মময় জীবনে আমার মনে হয় যে স্যার আসলে ফেসবুকে লেখেন
প্রতি অনেক পর্বে তার অনেক স্মৃতি আসে। তো আমার মনে হয় আমার কোনোদিন বই লেখা সম্ভব হবে না, মুফতি স্যার হাতে সময় কম হয়। স্যার হয়তো আমার মনে হয় যে সিরিজ লিখতে পারবেন, আমাদের এত সুন্দর সুন্দর ইতিহাস রয়েছে। তো তারপরেও ওনার ব্যক্তিগত পারিবারিক জীবন, আমার পারিবারিক জীবন, এই সমস্ত মিলিয়ে আমরা দেখেছি যে পরিবারে এবং সমাজে নারীর অবস্থান কি, বিশেষ করে